জিরাফটা এমনভাবে দাঁড়িয়ে ছিল, একটুও নড়ছিল না। আমি ভাবলাম না স্ট্যাচু, কিন্তু না, আস্তে আস্তে পরে দেখলাম মুখটা নাড়াচ্ছে। আর দেখেই মাম্মামকে ডাকছিলাম যে সামনে থেকে আয়, সুন্দরভাবে দেখা যাবে। ওকে নিয়ে একটু কোলে করে দেখছিলাম। আর কি সুন্দর, কি বড় না, একদম গাছের সরাসরি লেগে যাচ্ছিল, এত গলা বড় জিরাফটা। যাই হোক, আর এবারে কিন্তু চিড়িয়াখানায় গেলাম যে সব পশুগুলো সুন্দরভাবে কাছ থেকে দেখতে পেয়েছি, একেবারে সুন্দর। অন্যান্য সময় তো বাঘটাকগুলো দেখতে পায় না, এগুলোও কিন্তু বেশ সুন্দরভাবে কাছাকাছি দেখলাম। আর হাতিগুলো দেখুন, হাতিটার বয়স হয়ে গেছে, আগের বার এসেছিলাম। আর মামাম তো দেখে খুব খুশি, এত কাছ থেকে পশুগুলো দেখে বেশ আনন্দ করছিল। আর আমাদের এসে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল চিড়িয়াখানায় ঢুকতে, কারণ যে ওর মা এরা সব আসবে বলে অপেক্ষা করছিলাম বাইরে, তার মধ্যেতে একটু জ্যাম ছিল, ওই জন্য আরও দেরি হয়ে গেল। চলুন এবারে একটু টিফিন খেয়ে নেবো, কারণ সকালে সেইভাবে সবাইকে টিফিন করানো